আলহামদুলিল্লাহ। আমাদের তখতি নম্বর 23 চলছিল ইকলাব কায়দা, যার মধ্যে প্রথম পার্ট হয়ে গেছে, যেখানে আমি এখান থেকে এতটা পর্যন্ত পড়ে দিয়েছি আর এটা বুঝিয়ে দিয়েছি যে ইকলাব কায়দাটা কি আর এর কাজটা কি। আজকে ইনশাআল্লাহ আমরা এখান থেকে এতটা পর্যন্ত পড়ব। তাহলে চলুন পড়াটা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়া শুরু করার আগে এটা বলে দিই, যারা আগের ভিডিওটা দেখেননি তারা সেটা আগে দেখবেন। যে কোনো তাকতির ক্ষেত্রে, যে কোনো কায়দার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে প্রথম ভিডিওটা, কারণ সেই প্রথম ভিডিওতে আমি আসল কায়দাটা কি সেটা বোঝাই ভালো করে। ঠিক আছে? তো সুতরাং যদি সেই ভিডিওটা অর্থাৎ প্রথম পার্টটা না দেখে থাকেন এই কায়দার, এই তাকতির, তাহলে সেটা আগে দেখে নিন। তাহলে পড়া শুরু করা যাক। মিম পেশ মু, ত হা জবর তহ, মুতহ, আর হা জবর হা, মুতহ হা। এটা হা আছে, ঠিক আছে, আর তাসদিদ আছে বলে যুক্ত হলো, আবার উচ্চারণ হলো। মুতহ হা, র জবর র, মুতহ র। তাদুজের কি হয়? তাদুজের 3 হয়, বাট মিম থাকলে যেটা বলছিলাম ইকলাব কায়দা, মিম থাকলে নুন সাউন্ডটা মিম হয়ে যায়। 3 হচ্ছিল 3, তো 3কে 3 করে দেবো, মিম যুক্ত হয়ে যাবে আর গুন্নাও হবে। মানে মিমটা থাকলে নুনের জায়গায় মিম যুক্ত হয়ে যায় আর গুন্নাও হয়। তো তাদুজের 3 না বলে 3 বলবো গুন্নার সঙ্গে। 3 মুতাহহারাতিন। বাজের বি, अलिफ या जबर, अलिफ के हमजा বলা হয়, বাট আমি সুবিধার জন্য আলিফ বলি। আলিফ ইয়া জবর আই, আপনাদের সুবিধার জন্য, কারণ বাচ্চাদের আলিফ এটা বলতে সুবিধা হয়। বাট যদি কারোর অসুবিধা না হয়, এমনি একে হামজা বলে, তাহলে ওটা বলাই বেশি ভালো। হামজা আলিফ, হামজা ইয়া জবর আই। তো বি, হামজা ইয়া জবর আই, বি আই। দাল ইয়া জের দি, বি আই দি। সিন জবর সা, ফা জবর ফা, সাফা। র জবর র, তাদুজের 3, সাফারাতিন। মুতাহহারাতিন, মুতাহহারাতিন। বিআইদি, সাফারাতিন। তো এখানে 3 না হয় 3 হবে, এবার গুণনা করতে হবে, ঠিক আছে, মাথায় রাখবেন। মুতাহহারাতিন বিআইদি সাফারাতিন, মুতাহহারাতিন বিআইদি সাফারাতিন। তারপরে বাজের বি, রাল নুন জবর জান হয়, বাট মিম আছে বলে জান না বলে জাম করব, মিম যুক্ত করব আর গুণনাও হবে। বিজাম, মিম যুক্ত হবে গুন্নার সঙ্গে নুনের জায়গায়। বিজাম। বাজের বি, হা মিম জের হিম, বিহিম। বিজাম বিহিম, বিজাম বিহিম। তারপরে খ জবর খ, বা ইয়াজের, ইয়ায় সাকিন আছে তার জন্য ইয়াটা যুক্ত হবে। বা ইয়াজের বি, হবি। র দু পেশ রুন হয়, বাট এখানে মিম আছে বলে মিমটা দেখতে মনে হচ্ছে বায়ের উপরে আছে, বাট বায়ের উপরে থাকবো না কেন, এই আমি বলেছিলাম এই মিমটা সবসময় নুনের জন্য আছে, থাকে, ঠিক আছে, বায়ের উপরে আছে না, থাকুক না কেন, এই মিমটা সবসময় আসে নুনের জন্য। তো মিমের আগে যে র দু পেশ রুন হচ্ছিল, রয়ের সঙ্গে নুন যুক্ত হচ্ছিল, রুন, তো এই রুনের জায়গায় মিমটা যুক্ত হবে। হবি রুন না বলে রুম, মিম যুক্ত হবে আর গুন্নাও হবে। খবিরুম। বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা। তা আইন জবর তা, বিমা। তা মিম জবর মা, লাম ওয়া পিসলু, তা মালু, নুন জবর না, তা মালু না। খবিরুম বিমা তা'মালুনা, খবিরুম বিমা তা'মালুনা। তো বুঝতে পারলেন নুন যুক্ত হলো উইথ গুন্না। তারপরে সিন জবর সা, মিম ইয়া জের মি,
সামি, আইন দু পেশ অন হয়, বাট এখানে মিম আছে বলে অন মানে নুন যুক্ত না করে মিম যুক্ত করব, তো অন না করে অম, অম মিম যুক্ত করব। সামি আউম, আর এই ছোট করে মিম থাকলে গণ্য করতে হবে অবভিয়াসলি। সামি আউম, বা জবর বা, সদ ইয়া জের, ইয়ায়ে সাকিন আছে তাই জন্য ইয়াটা সদের সঙ্গে যুক্ত হবে। সদ ইয়া জের সি, বাসি, র দু পেশ রুন, বাসিরুন, সামিউন বাসিরুন। তো এখানে আউন না হয়ে আউম মিম যুক্ত হবে আর গুন্নাও হবে। সামিউন বাসিরুন। এখানে আমি আয়াতের কাজ করাচ্ছি না, ঠিক আছে? সামিউন বাসিরুন। তো আজকে এতটাই থাক। কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।